আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অনেকেই বলছেন আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। এমন মানুষও আছেন যারা বলছেন আপনি 5 বছর ক্ষমতায় থাকুন, 10 বছর ক্ষমতায় থাকুন অথবা 50 বছর ক্ষমতায় থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে। তারা নির্বাচনের দরকার কি, কার নির্বাচনের দরকার আছে ইত্যাদি প্রশ্ন করে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে জানতে চান, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের এত সময় লাগছে কেন? জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, অনেকেই চায় আমি 50 বছর ক্ষমতায় থাকি। এরপর জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কর্মসূচি ঘোষণা। প্রধান উপদেষ্টার বিদেশ সফরে 3 দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে সরকার। এতে করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এদিকে পূজা মণ্ডপে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশ, বলছে আইজিপি। জাতীয় নির্বাচন ঘিরে দেশি বিদেশি চক্রান্ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জানাবো পার্শ্ববর্তী দেশ ভারত হঠাৎ বলছে বাংলাদেশকে চাল দেবে না, বললেন অর্থ উপদেষ্টা। দেশে চালের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, তবে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ করেই বলছে তারা বাংলাদেশে চাল দেবে না। এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই সরকার নতুন করে আতপ চাল কিনবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো জেনচিদের বিক্ষোভে উত্তাল, এবার ভারত মহাসাগরে দ্বীপরাষ্ট্রের সরকারের পতন। এবার নতুন করে শেখ হাসিনার মতো মাদাগাস্কারের সরকার পতন হয়েছে। ব্যাপক বিক্ষোভের পর সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিয়া। আজ তিনি জানিয়েছেন, জল ও বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন বিক্ষোভের পর সরকার ভেঙে দিচ্ছে দেশটির প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, অনেকেই বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন। এমন মানুষও রয়েছে যারা বলছে আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচনের দরকার আছে। ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে জানতে চান, নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার এর এত সময় লাগছে কেন? এই প্রশ্নের জবাবে এমন কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে আল জাজিরা টেলিভিশনের টক শোতে হেড টু হেড এর উপস্থাপক ও জেটিওর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে 3 মিনিটের একটি ক্লিপ সোমবারে জেটিওতে প্রচার করা হয়। আপনি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর ধরে ক্ষমতা, আপনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা আরও পরে হওয়ার কথা ছিল, আপনি ফেব্রুয়ারিতে কেন এগিয়ে এনেছেন? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের কারণে এগিয়ে আনা হয়েছে। মেহেদী হাসান বলেন, আপনি সাক্ষাৎকারের শুরুতে বলেছিলেন বাংলাদেশের অনেক মানুষ এখন কাজ দেখতে চায়। সমালোচনায় বলছেন অনেক দেরি হয়ে গেছে, নির্বাচনের জন্য আরও 6 মাস অপেক্ষা করা খুব দীর্ঘ। মানুষ ক্রমেই অস্থির হয়ে উঠছে, কেন আমরা এর আগে নির্বাচন করতে পারছি না? নেপালের অন্তর্বর্তীকালীন নেতা 6 মাসের মধ্যেই নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন, কেন 18 মাস লাগছে? প্রধান উপদেষ্টা বলেন, নিশ্চয়ই আপনি জানিয়েছেন মানুষ
মানুষ বলছে কেন এত সময় লাগছে, আবার এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষের সব ধরনের কথাই আছে। তারা বলছে আপনি থাকুন, নির্বাচনের দরকার কি, নির্বাচন করে কি দরকার। মেহেদী হাসান বলেন, এমন কথা যারা বলছেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা বলেন কেন আমরা তাড়াতাড়ি নির্বাচন করতে পারছি না, এটি বিলম্ব কিসের জন্য। প্রধান উপদেষ্টা বলেন, যখন তারা এই কথা বলে তখন তা গণতন্ত্র নিয়ে নয়, সুশাসন নিয়ে কথা বলে। আমরা দুর্নীতিমুক্ত শাসন দেখতে চাই, সেজন্যই তারা বলে আপনি থাকুন, কারণ নির্বাচনের পর আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়তে চাই না। আপনি এক ধরনের মতামত তুলে ধরেছেন, আমি আরেক ধরনের মতামত তুলে ধরলাম, কোনটি বেশি শক্তিশালী। মেহেদী হাসান বলে, কিন্তু আপনি আজ বলবেন নির্বাচন পর্যন্ত পৌঁছাতে এত সময় লাগার কারণ কি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এতদিন থাকব তা কেউ নির্ধারণ করে দেয়নি। আমরা কতদিন থাকব সে সিদ্ধান্ত আমাদের। তবে আমাদের 3টি কাজ করতে হবে, একটি হলো সংস্কার, একটি হলো বিচার, শেষ হচ্ছে নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কর্মসূচি ঘোষণা। প্রধান উপদেষ্টার বিদেশ সফরে 3 দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে সরকার। এতে করে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে ফলাফলের বার্তা দেওয়ার নগ্ন প্রচেষ্টা করা যাচ্ছে সরকারের পক্ষ থেকে। আজ নয়াপল্টনে দলীয় কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন, 1 ও 12 অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দলটির কর্মসূচি চলবে। এর মধ্যে 1 থেকে 9 অক্টোবর সারা দেশে জনমত গঠনের জন্য গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা ও বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অন্তর্ভুক্ত। গাজী আতাউর রহমান আরও বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ বিষয় এখনও ঐক্যমত হয়নি। ঐক্যমত বিষয়গুলো আইনি ভিত্তি নিয়ে তৎকালীন টানাপোড়েন চলছে। এ সময় তিনি উল্লেখ করেছেন, ফ্যাসিবাদে জড়িতদের বিচারের ধীরগতির সঙ্গে আটক হওয়া 73% জামিনে নতুনভাবে ভাবাচ্ছে সরকারের কর্মকাণ্ড নিয়ে। তিনি আরও বলেন, প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরির চেষ্টা না করে নির্বাচনের আগেই ফলাফলের বার্তা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি 5 দফা দাবির মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণহত্যা ও বিচারের মতো বিষয়গুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবিগুলো আদায় করা হবে বলেও সতর্ক বার্তা দিয়েছেন তিনি। পূজামণ্ডপে অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, বলছে আইজিপি। জাতীয় নির্বাচন ঘিরে দেশি বিদেশি চক্রান্তে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজ পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেছেন। তিনি বলেন, গত 14 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে মোট 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সব ঘটনায় 15টি মামলা দায়ের করা হয়েছে এবং 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারাই পূজা মণ্ডপ নিয়ে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। তাই নতুন করে কেউ যেন এই ধরনের কোনো সমস্যা ক্রিয়েট করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকেও জরুরি নির্দেশনা দেওয়া আছে এবং পুলিশের সদস্যরা তৎপর রয়েছে। কেউ যদি এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাহলে এ বিষয়গুলো খুবই দায়িত্বশীলতার সঙ্গে দেখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে তিনি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পুলিশের সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়গুলো খুবই দায়িত্বশীলতার সঙ্গে দেখতে হবে, তা না হলে দেশে আবার নতুন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ করে বলছে চাল দেবে না, বললেন অর্থ উপদেষ্টা। দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, তবে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎই বলছে চাল দেবে না। এতে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাই আতপ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আতপ চাল মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি সভা শেষে সাংবাদিকদের
ব্রিফিংকালে সব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমছে, এতে স্বস্তিতে আছি। এ সময় বাজার ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চালের দাম সম্প্রতি সময়ে কমেছে, সবজির দাম ঋতুর উপর নির্ভর করে বাজারের ক্ষেত্রে সর্বোচ্চভাবে সাফল্য অর্জন করতে পারেনি বলে তিনি স্বীকার করেছেন। এছাড়াও আগামীতে আরও ভালো করার তিনি চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এবারের সবজি এবং মাছের বাজারগুলিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে, সেজন্য সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে।